পায়ে পা মিলিয়ে একসাথে পথ চলা শুরু। আজকে এইভাবে আমাদের দিনটাকে শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। এই গরমে কিন্তু সবাইকেই ভালো থাকতে হবে আর সবাইকে ভালো রাখতে হবে। তাই তো মন ভালো করার জন্য একটা সুন্দর পরিবেশে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, চারিপাশে এই যে উঁচু উঁচু বিল্ডিং, সব সময় গাড়ি যাওয়া আসা করছে, প্যাঁ প আওয়াজ কানে বাজছে। এই সব থেকে একটু দূরে এই রকম প্রকৃতির মাঝে কার না ভালো লাগে, মনটা প্রায় জুড়িয়ে গেল। আর আগের দিন কিন্তু খুব সুন্দর একটা বৃষ্টি হয়েছে, তার জন্য আরও বেশি ভালো লাগে। এদিকে গা ছমছমে থমথমে পরিবেশ, কেউ কোথাও নেই, জনমানব শূন্য। এই জঙ্গলে 3টি প্রাণী রয়েছে, আমি আর আমার 2 বডিগার্ড। আর জঙ্গল তার রূপ সাজিয়ে তুলেছে কি সুন্দর ফুলে। এই দেখো না, পুরো শাল গাছ ভরে ফুল ফুটেছে। ফুলের ভেতর দিয়ে যত আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, তত যেন গভীরতাটা বেড়েই যাচ্ছে। আর সেই রকমই জঙ্গলের গভীরতা তার প্রকাশ পাচ্ছে। আর সত্যিকারের এই গভীরতা কখনো মাপা যায় না। যে কোনো গভীরতাই বলো, সমুদ্রের বলো, জঙ্গলের বলো, এটার মধ্যে তাদের একটা অ্যাটিটিউডটা বোঝা যায়। বেশি দূর যায়নি কেউ, গভীরতাটা যেখানে শুরু হচ্ছে সেখান থেকে আমরা রিটার্ন ব্যাক করেছি। এই পথ থেকেই তো তাদের এলাকা শুরু। তাদের এলাকা গেলে কি হবে তোমরা তো এখন বুঝতেই পারছো। আমাদের দেশের এখন কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওর এলাকায় ঢুকে গেলে সে তো খেসারত তো আমাদেরকে পোয়াতেই হবে। তার জন্য আমরা রিটার্ন ব্যাক করে নিয়েছি। তারপরে আমাদের তদন্ত হচ্ছে যে এই গাছগুলো কেন কাটা হয়েছে। বন দপ্তরে কিছু একটা তাদের সুবিধার্থে বা সেই রকম কিছু পরিকল্পনা রয়েছে। তো সেইটাতে মাথা না ঘামিয়ে দেখছি যে বেশ গাছে গাছে আম ধরেছে। আর এমনি আমাদের যেগুলো পরিচর্যামূলক যে গাছগুলো আমাদের রয়েছে সেগুলো আম ধরেনি, আর এমনি যেগুলো উঠে গেছে বেশ তাদেরতে আম ধরেছে। পাশাপাশি অনেক গাছই ছিল, কিন্তু সেগুলোর নাম জানি না। তো জানার চেষ্টা করছিলাম, বলার কেউ ছিল না, তাই শালপাতে নিয়ে এখন বাড়ি ফিরছি আমরা। গেল আর এই যে বাড়ির দরজায় সামনে দাঁড়িয়ে আছি, তারপর ঢুকে যাব। অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। আগের দিন শরীরটা খুবই খারাপ ছিল, খুবই শোচনীয়, কিন্তু একটু শরীরটা ভালো হতে বেরিয়ে পড়লাম। আর শরীর মন তখনই ভালো হবে যখন তুমি বাইরে বেরাবে। তো সমস্যার সমাধান এখানেই। ভীষণ খারাপ। আর এই যে সকাল সকাল ব্লাডটাও টেনে গেল। অ্যালার্জি হয়েছিল, আর আমার অ্যালার্জি মানে সাংঘাতিক রকমের হয়। সবার আলাদা আলাদা অ্যালার্জি হয়, কিন্তু আমারটা হচ্ছে ডেঞ্জার। মানে একবার যদি শুরু হয়েছে তো পুরো পা থেকে মাথা পর্যন্ত আর ভীষণ আকার রূপ নেয়, মানে বীভৎস আকার। তাই এবারে টেস্টটা করিয়েই নিচ্ছি যে কী কারণে হচ্ছে ব্লাড টেস্টটা। আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, দেখা যাক কী হয়। ওর রিপোর্টটা আসার অপেক্ষায় রয়েছি। অসুস্থ শরীর নিয়েই এখন রান্নাবান্না কাজ চলছে আমার। কেউ তো আর নেই যে করে দেবে। তোমাদের দাদাভাই তো করবে না, আমি থাকতে করবে না। যতক্ষণ আমি হয়তো শরীরগত খাটাগত হয়ে যায় আপনি জানি না। তো এইভাবেই আমি কাজ করছি। আর আমার তো দেখলেই কি অবস্থা। তো আর টুকটুক করে আগে কাজগুলো সেরে ফেলি, তারপরে একটু বিশ্রাম নিই। শরীরে যেহেতু এতটা প্রবলেম রয়েছে। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এইসব মেয়ে বৌমা বা মহিলাদের প্রতিটা ঘর কি একই কাহিনী। খেটে তোমাকে যেতে হবে, যে তুমি বাইরে খাটো বা সংসার কাজে খাটো। যত তুমি বেশি খাটতে পারবে তত তোমার সুনাম বাড়বে, আর যত তুমি না খাটতে পারবে তত তোমার বদনাম বাড়বে। তাই সুখ সমৃদ্ধির জন্য মধ্যবিত্ত মহিলাদেরকে খেটে যেতেই হয়, যতক্ষণ না সে শয্যাগত বা হসপিটালগত হয়ে যাচ্ছে। আর এটাই বাস্তব কথা। তো তোমাদের দাদাভাই চললো, তার মাঠে কাজ রয়েছে, আজকে খেলার উদ্বোধনী রয়েছে, সাথে খেলাও রয়েছে। সে তো চললো, এরপর আমি আমার গন্তব্যে চললাম বাজার করে। একদিন পর বাজার বেরিয়েছিলাম, এই বাজার করে টুকটাক বাজার সেরে এরপর বাড়ি ফিরছি।
গান মোরে ধনী কেনে যাব ছাড়ে আসা আমার নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটা শুরু কিন্তু আজকের থেকে একেবারে টানা 7 দিন পর্যন্ত চলবে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তোমাদের দাদাভাইরা কিন্তু ভীষণ খুশি হয়েছে, কারণ এই সময়টা পুরো তাদের ব্যাকআপ আর টানটান উত্তেজনা মধ্যে দিয়ে, কারণ ফুটবল খেলা মানেই টানটান উত্তেজনা। বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা আসে, সে খেলা ভালোবাসে, খেলার সাথে জড়িত, নিজেও খেলে, আবার বিশেষ অতিথি হিসেবে এখানে রয়েছে। আর যারা এখানে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছে সবার খাবার ব্যবস্থা রয়েছে। তো তোমাদের দাদাভাইও খেয়ে টেয়ে সে এসছে, তারই কিছু একটা অংশ তোমাদের তুলে ধরলাম। আর আজকে আমি দেখাবো ডাক্তার, কারণ আমার ব্লাডের রিপোর্ট চলে এসছে। ডাক্তার এখনও আসেনি, ডাক্তারের ওয়েট করছি। আর এই যে দোকানে কেউ নেই, দোকানে এখন দোকান পাহারাটা আমি দিচ্ছি। তো দেখা যাক কতক্ষণে ডাক্তার আছে, 5টা তো বাজতে চাই। রিপোর্টগুলো দেখাই, দেখি কি বলে। সময় করে এসছি, ওয়েট করতে করতে দেখছি অনেকটাই সন্ধে নেমে আসছে। আর এদিকে ঠেলাগুলো আস্তে আস্তে বসতে শুরু করেছে, বাকি দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। তো ওইটাই ভাবলাম তাড়াতাড়ি ডাক্তারটা দেখি এখান থেকে কিছু একটা খাবার নিয়ে সন্ধেবেলা জলখাবারটা সেরে ফেলবো। আর এখানে তোমার দাদাভাই আর আমি বসে আছি। তো এই যে এরপর মেন জায়গায় চলে এসেছি, এখানেই ডাক্তার চলে এসছে। এরপরই লাইন আমার 5 নম্বরে রয়েছে, এরপর দেখাবো। ডাক্তার আসলো অনেক লেট করে, কিন্তু দেখানো হয়েছে খুবই ঝটপট করে। আর ব্লাড রিপোর্ট সমস্তই দেখলো, গোলমাল তো রয়েছেই। তো আমরা অত তো বুঝি না, কিন্তু 2 মাসের ওষুধ দিয়েছে। আর এই ওষুধ খেতে খেতে সত্যিকারের জীবনটা অর্ধেক পারেই হয়ে গেল। আর কি করব, আর কতদিন যে ওষুধ খেতে হবে। খাওয়া তো শুরু করে দিয়েছি, দেখা যাক এই প্রবলেম থেকে আমি সলভ পাই কিনা। কারণ দীর্ঘদিন যাবৎ ওষুধ খেয়ে খেয়ে অবস্থা এই মানে হাল। আর মেয়েদের কি হাল বলবো, যে কোনো বৃত্তই, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা উচ্চবিত্ত মেয়েদের যারা বিয়ে করে শ্বশুরবাড়িতে যায়, সত্যি কথা বলতে কি সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা তো একেবারে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায়, একটা নতুন পরিবেশে যায়, যেখানে অনেক আদরে মানুষ হয়েছে। সেখানে গিয়ে তাকে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে করতে হয়। আর নতুন জায়গা, তাদের কাছে যেমন মানিয়ে গুছিয়ে নিতে একটু টাইম লাগে, সেই রকম সেখানকার মানুষরা যদি একটু সহযোগিতা করে, নতুন পরিবেশের মানুষরা যারা আশেপাশে শ্বশুরবাড়ির সবাই, তাহলে তাদের পক্ষে একটু
সুবিধা হয়। আর যে আমি বিয়ে করে নিয়ে এসছে বলে মেয়েগুলো শুধু যে কাজ করবে তার কোনো মানে নেই। ভালোবাসলে, ভালোবাসা দিলে সেটাকে তারা আপন করবে। যেমন বাপের বাড়িতে মেয়েগুলো ভালোবেসে সমস্তটা করে, সেই রকম শ্বশুরবাড়িতেও যদি ভালোবাসা পায় সেটাও সে নিজের বাড়ি মনে করে তখন সমস্তটাই করবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। দাসী না মনে করে যে বিয়ে করে নিয়ে এসছে তাদেরকে কাজের জন্য নিয়ে আসা হয়েছে, এইটা কিন্তু যেন মাথায় না রাখে। যেমন সে তার মেয়েকে দেখে সেই রকম বৌমাকেও যেন দেখে, তবেই তো একটা সুন্দর একটা ফ্যামিলি হবে আর সেটাতেই সুখ শান্তি থাকবে। সত্যি কথা বলতে কি, যেমন অ্যাডভেঞ্চার দিয়ে শুরু করলাম সেরকম আমাদের জীবনটা খুবই অ্যাডভেঞ্চার, বিশেষ করে মেয়েদের। আর মেয়েদের জীবনটা সত্যিকারের এই রকমই গভীরতাতে পরিপূর্ণ। না ঢুকলে তুমি কি কখনো বুঝতে পারবে না। বাইরে চাকচিক্য দেখে বা সেজেগুজে রয়েছি তো সেটা দেখে তার ভেতরটা বোঝা যায় না যে সে কেমন রয়েছে বা কতটা সে প্রবলেমে রয়েছে না আনন্দে রয়েছে, কেউ কখনো জানবে না। বাইরে তো নিজেকে খুবই সুন্দর করে রাখবে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।